নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। হাঁটু ব্যথা, এই হাঁটু ব্যথা নিয়ে আমরা প্রত্যেকে জেরবার, আর আমরা সবসময় খুঁজছি যে এই ব্যথা থেকে আমরা মুক্তি পাবো কি করে। অনেকে বলে থাকেন যে হাঁটু ব্যথা মানে কি আমাদের হাঁটু প্রতিস্থাপন করতে হবে, এটা কতটা সঠিক সে বিষয় নিয়ে আজকে আমরা শুনবো। এবং হাঁটু ব্যথা হলে প্রাথমিকভাবে আমরা কি করব, কোন কোন পরিস্থিতিতে পৌঁছলে আমাদের হাঁটু প্রতিস্থাপন করতেই হবে, সেটা আজকে আমাদের আলোচ্য মূল বিষয়। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল ইএম বাইপাস মুকুন্দপুর হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ অর্থোপেডিক্স ডক্টর বিকাশ কাপুরকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে, হাঁটু ব্যথা নিয়ে আজকে সকলেই খুব জেরবার, এবং হাঁটু ব্যথা হলে তারা ভাবছেন যে প্রাথমিকভাবে তারা রিলিফ পাবেন কি করে, এই রিলিফটা যদি একটু বলে দেন। হাঁটুর ব্যথা যদি আমরা বেঁচে থাকি যথেষ্ট সময়ের জন্য, তাহলে যদি কোনো চোট নাও লাগে তাহলে কিন্তু হাঁটু ব্যথা এক সময় কোনো সময় হবে। আর আমরা যদি মনে করি যে আগে থেকে ডাক্তার দেখিয়ে আমরা হাঁটুর ব্যথা থেকে বেঁচে থাকবো, সেটাও হবে না। আর আমরা যদি ডে টু ডে লাইফে যদি প্রপারলি হাঁটাচলা করি, কিংবা আমরা কোনো খেলাধুলা করতে চাই, কিংবা ব্যায়াম করি, কিংবা জিম করি, কিংবা যোগা করি, কিংবা আমরা অনেক বেশি সিঁড়ি ওঠা নামা করি, কিংবা আমরা দৈনিক চলাচলে আমাদের অনেক হাঁটাচলা করে পাবলিক ট্রান্সপোর্ট ধরতে হয়, কিংবা আমাদের অনেক অনেক কারণে ট্রাভেলিং করতে হয়, অনেক এমন জায়গায় যেতে হয় যেখানে যেতে আমরা অভ্যস্ত নেই, মাউন্টেনে ঘুরতে হয়, বেড়াতে যেতে হয়, হাঁটু নিয়ে আমরা সব সময় কিন্তু সচেত থাকতে পারি না। আর যেহেতু আমরা সচেত থাকতে পারি না, এতটা মন দিয়ে কেউ হাঁটা চলা করে না। হাঁটাটা একটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার। তো সেখানে কিন্তু যদি আমরা কোনো সময় আচমকা কোনো ধরনের চোট পেয়ে যাই, কিংবা পায়ে হঠাৎ করে কোনো খাঁচকা লেগে যায়, তাহলে কিন্তু আমাদের একটা হালকা চোট মাঝে মাঝে লাগতে থাকে। আর প্রথমে যখন আমাদের শরীরের গঠনটা ভালো থাকে, আমরা খুব কম বয়সী থাকি, তখন ছোটোখাটো চোটকে আমরা কিছু মনে করি না। হঠাৎ করে আমরা এগিয়ে যাই, পরের দিন ফুটবল খেলতে পালিয়ে যাই বাড়ির থেকে, তারপরের দিন ক্রিকেট খেলতে চলে যাই। এই করতে করতে কিন্তু ওই ছোট জিনিসটাকে আমরা নিয়ে ঘুরি, আস্তে আস্তে বাড়তে থাকে। আর তখন হঠাৎ করে যেদিন আমাদের একটা জায়গায় গিয়ে আমরা ওই ব্যথাটা হঠাৎ করে রোজ সব সময় আমাদের খচখচ করে লাগতে শুরু করে, তখন আমরা ব্যথা বোধ করে ওটাকে হাঁটুর ব্যথা নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করি। কিন্তু যদি আমরা ঠিক সময় কোনো চোট লাগলে ডাক্তারের সঙ্গে একটা সাক্ষাৎ করি, আর সে ডাক্তার যদি ঠিকঠাক হাঁটুর চিকিৎসক হয় কিংবা অর্থোপেডিক সার্জন হয়, সে দেখে যদি মন দিয়ে আপনাকে একটু সময় দিয়ে দেখে, তাহলে ছোট প্রবলেমগুলো আমরা বাড়ানোর থেকে বাঁচাতে পারি। আর সেক্ষেত্রে আমরা হয়তো হাঁটুর ব্যথা বয়স বাড়লে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। তো এটা হলো একটা কারণ যেখানে মানুষের নিজের। আর সেকেন্ড হচ্ছে যে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে হাঁটু নিয়ে জন্মাই। তো কেউ ভেতরের দিকে ঘোরা হাঁটু, কারোর সোজা হাঁটু, কারোর বাইরের দিকে হাঁটু। এর মধ্যে 100-র মধ্যে 70% লোকের হাঁটুটা একটু ভেতরের দিকে, কিছু লোকের বেশি, কিছু লোকের কম। তো তাদের যে ওয়েটের অ্যালাইনমেন্ট আছে সেটা ভেতর দিয়ে যায়। এবার যদি আপনার 60 কেজি ওজন, তার মধ্যে 40 থেকে 45 কিলো ওজন শুধু হাঁটুর ভেতর পার্ট দিয়ে একটা জায়গা দিয়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা অতটা সহ্য করতে পারবে না। সুতরাং ওই যে অ্যালাইনমেন্ট যখন ছোটবেলা থেকে কম থাকলে আমরা জানি এটা কম আছে, কিন্তু ওটা কারেকশন তো করা যায় না সার্জারি ছাড়া। ব্যথা না থাকাকালীন কেউ সার্জারি করবেই বা কেন, সেটাও ঠিক। তো যখন একটা বয়স আসে আর আমাদের ওয়েট বাড়ে, আর আমাদের ওই ওয়েটটা 45 থেকে 70 কেজি ওখান থেকে যেতে শুরু করে, আমাদের নিজের ওয়েট 100 কেজি যখন হয়ে যায়, তাহলে কিন্তু ওখানে বাত সৃষ্টি হয়। আর তারপরে ওটা হাঁটু ক্ষয় হয়, যেহেতু ওটা ওয়েট নিতে পারে না, আর সেটা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসের জন্য। তৃতীয় কারণ হচ্ছে আমাদের অনেকগুলো আর্থ্রাইটিস অন্যরকম, যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড, অমুক তমুক, সেগুলো একটা ওষুধের চিকিৎসায় ভালো হয়। তার সঙ্গে আমরা
ব্যায়াম করাই। আর ব্যায়াম যখন আমরা প্রসঙ্গ উঠলো, তাহলে ব্যায়ামটা এমন জিনিস যেটা সব ক্ষেত্রে আপনাকে রিলিফ দেবে, কিন্তু ব্যায়ামটা হাঁটুর ক্ষেত্রে হাঁটা হয় না, হাঁটাটাকে আমরা ব্যায়াম বলতে পারি না হাঁটুর ক্ষেত্রে। হাঁটুর ব্যায়ামটা না হেঁটে যে ব্যায়ামগুলো আছে সেটাকে আমরা হাঁটুর ব্যায়াম বলে বলি। আর নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আমাদের হাঁটাটা একটু আরো ভালোভাবে হয়। আর সেটা কিন্তু এই তিনটে যেটা মেনশন করলাম, চোট, অস্টিওআর্থ্রাইটিস আর ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস যেরকম রুমেটয়েড, এই তিনটের মধ্যে মোটামুটি 100-র মধ্যে 99 হাঁটুর ব্যথা এসে গেছে। আর এই তিনটেতেই কিন্তু ব্যায়ামের খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। আর যদি আমরা হাঁটুর ব্যায়ামটাকে চিরকাল, হাঁটার পোশ্চারটাকে চিরকাল, আর আমাদের কোর আর নি, এই দুটো, কোর মানে পেটের পেশিগুলো, এই দুটো জিনিস, হাঁটুর পেশিগুলো, এগুলোকে যদি শক্ত রাখতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক দিন হাঁটুর ব্যথা থেকে বাঁচার একটা ব্যবস্থা আছে। আর তার সঙ্গে হাঁটুটা নট অনলি আমরা যখন কিছু হালকা চোট ফোট খাই তাহলে তাড়াতাড়ি রিকভার করবে, কারণ পেশিগুলো শক্ত থাকলে রিকভারিটা অনেক ফাস্ট হয়। তো মোটামুটি একটা যদি আমরা সংক্ষেপে বুঝি, তাহলে এই তিনটে মূল কারণ। আর হাঁটুর ব্যায়ামটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কর্নারস্টোন, যেটাকে বলে একটা পাথর, মিলের পাথর বলতে পারি, যেখানে আমরা গিয়ে বুঝতে পারি যে এই দুটো জিনিস আমরা যদি বুঝে চলি, যে আমাদের হাঁটুর ব্যায়ামটা ভালো করে করতে হবে, আর সেখানে ওজন ঠিক রাখতে হবে, হাড়গুলো শক্ত রাখতে হবে, পেশি শক্ত রাখতে হবে, আর হাঁটুর এই তিনটে মূল কারণের উপর নজরদারি রাখতে হবে, যে যাতে আমরা হাঁটুর ব্যথা নিয়ে ঠিকঠাক থাকতে পারি। একেবারে স্যার, তাহলে এটা গেল একটা উপায় যার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে হাঁটু ব্যথা থেকে কিছুটা মুক্তি পেতে পারি। কিন্তু কোনো কোনো হাঁটু ব্যথা আছে যে হাঁটু ব্যথাগুলো অনেক কিছু করার পরেও সেগুলো সারে না, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, যেগুলো সারে না সেখানে টেস্ট করতে হয়। প্রাথমিক চিকিৎসাটা বলে দিলাম, ব্যায়াম আর হালকা কোনো ব্যথার ওষুধ মাঝে মধ্যে খেলে। তারপরে যদি সারে না, ব্যায়াম করে ওজন কমিয়ে কিংবা আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিয়েও যদি সারে না, তাহলে আমাদের টেস্ট করতে হবে। প্রাথমিক টেস্ট হচ্ছে এক্সরে। এক্সরেতে প্রপার অ্যালাইনমেন্ট গুলো দেখার জন্য লম্বা এক্সরে, সাইড দিয়ে এক্সরে, সামনে দিয়ে এক্সরে। সেকেন্ড হচ্ছে আপনার হাঁটুর এমআরআই। এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ কোনো মেনিসকাস কিংবা কোনো কার্টিলেজের চোট কিংবা লিগামেন্ট ছেঁড়া থাকলে এমআরআই ছাড়া বোঝা যায় না। হাত দিয়ে আমরা বুঝতে পারি, আনুমানিকভাবে বুঝতে পারি যে এটা ছেঁড়া আছে, কিন্তু কত ছেঁড়া আছে সেটা কিন্তু এমআরআই দেখে বোঝা যায়। অপারেশন ছাড়া কি ঠিক হবে না, সেটা এমআরআই দেখে বোঝা যায়। এক্সরেতে আমরা গ্রসলি দেখতে পারি, যে খুব বেশি বাত হলে তো বোঝাই যায় যে এটা অপারেশনের কেস হয়ে গেল, আর অল্প বাত হলে কিন্তু আমাদের এমআরআই সাহায্য নিতে হয়, যেখানে আমাদের বুঝতে হয় যে এটা ওষুধ ব্যায়ামের চিকিৎসায় ফলবে, ঠিক হবে নাকি এটা অপারেশনের দিকে বেশি এগিয়ে গেছে। আর একটা জিনিস আমি বলবো, বোন ডেন্সিটি অথচ হাঁটুর কাছাকাছির জায়গার হয় না, এখনো সফটওয়্যার নেই, কিন্তু এমনি শারীরিক বোন ডেন্সিটি দেখলে আমরা যদি দেখি হাড়গুলো নরম আছে, হাঁটুর ক্ষেত্রেও নরম হবে, কিন্তু তাহলে আমাদের একটা চিকিৎসা, বোন স্ট্রেংথেনিং মেডিকেশন দেওয়ার একটা জায়গা চলে আসে, যেটা ব্যায়াম আর বোন স্ট্রেংথেনিং মেডিকেশন, বোন ডেন্সিটি দেখলে আমরা বুঝতে পারি যেটা দিলে মানুষ ভালো ফল পাবে। শুধু হাঁটুর ব্যথা কার্টিলেজের জন্য হয় না, অনেক সময় ওপরে আর নিচের হাড়গুলো নরম থাকলেও হয়। একেবারে স্যার, আমরা হাঁটু প্রতিস্থাপন নিয়ে একটু আপনার কাছে আসবো, যে কাদের হাঁটু প্রতিস্থাপন করতেই হবে, কিন্তু তার আগে আমি দর্শক বন্ধুদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাইবো, যে দুর্গাপুজোর আগে, গত বছর দুর্গাপুজোর আগে আপনি আপনার কিছু পেশেন্ট তাদেরকে একটা জায়গায় এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন, এবং যাদের নি রিপ্লেসমেন্ট হয়েছে তারা নিজেরা পারফর্ম করেছিলেন। কেউ ডান্স করেছিলেন, কেউ ধুনুচি নাচ করেছিলেন, কেউ তাদের নানা রকম পারফরমেন্স করেছিলেন। তো ভীষণ আশ্চর্য লেগেছিল আমরা যখন সেখানে উপস্থিত ছিলাম, যে নি রিপ্লেসমেন্টের পরেও এতটা স্বচ্ছন্দ কেউ থাকতে পারে, এটা যখন আমরা নিজেরা ভেবে বুঝতে পেরেছিলাম, তো তখন আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে তাহলে কি নি রিপ্লেসমেন্টটা আজকের দিনে
এতটাই সুবিধার যে নি রিপ্লেসমেন্ট করলে এতটা ভালো থাকা যায়? তো আমি আপনার কাছে সেই প্রসঙ্গে আসবো যে নি রিপ্লেসমেন্ট আপনি কাদের করতে বলেন? দেখুন, ওই প্রোগ্রামটা একটু মানে ওটা আমাদের 1000 রোবোটিক নি রিপ্লেসমেন্টের 18 মাসের মধ্যে করে দেওয়ার একটা কারণে হয়েছিল, যে খুব তাড়াতাড়ি ওই মাইলস্টোন আমরা অ্যাচিভ করেছিলাম এই হাসপাতালে। কারণ অনেকেরই কিন্তু 4 বছর, 3 বছর, 5 বছর লেগেছে একটা হাসপাতালে করতে করতে এই নাম্বারটা। আর সেটা আমাদের জনচেতনা আর আমাদের যে রুগীদের একটা ভরসা আমাদের উপর, তার একটা প্রমাণ ছিল। আর সেটাকে আমরা উদ্যোগ নিয়ে সেলিব্রেট করেছিলাম। আর সেখানে এমন না 1000-এর মধ্যে 1000 একই রকম নাচ করার মতো। কারণ আপনি যে ধরনের, বারবার একই কথা বলি, আপনি যে ধরনের বাজারে সবজি কিনবেন সে ধরনের রান্না হবে। সুতরাং আপনি যে ধরনের শরীর নিয়ে আমার কাছে আসবেন, যে ধরনের শরীর নিয়ে আপনি আমার কাছে আসবেন, সে ধরনের শরীর কিন্তু ওই ধরনের আপনি রেজাল্ট পাবেন। একেবারে। তো তার মধ্যে আপনি 100টা লোক যাদের দেখেছিলেন, ওরা কিন্তু জেনারেলি ঠিকঠাক ফিট লোক ছিল। কয়েকজন ওর মধ্যে খুবই বিকৃত ছিল, যারা কিন্তু খুব ভালো ফল পেয়েছিল। ওদের রিকভারিতে কিন্তু দায়িত্বটা ওদেরই ছিল। আমি একই রকম অপারেশন 1000টা লোকের করলাম, কিন্তু ওই 1000টা লোকের মধ্যে হয়তো 99% লোক, 100-র মধ্যে 99% ভালো হলো 300-400টা লোক, 90% রিকভারি হলো বাকি 400টা লোকের, বাকি 20% লোকের ওই 90 থেকে 80-র মধ্যে রিকভারিটা হলো। কিন্তু আপনি যদি ডাক্তারের চোখ দিয়ে দেখেন, তাহলে কিন্তু 80% ভালো হওয়া একটা চিকিৎসায়, এটাকে আমরা 100% এক্সিলেন্ট রেজাল্ট বলি। আচ্ছা। কারণ আমরা কমপ্লিকেশন গুলো জানি, মানুষের অন্য প্রবলেম গুলো আছে। সেখানে ওকে একটা বাইপাস করা রুগী, কিংবা একটা রেনাল ট্রান্সপ্লান্ট করা রুগী, কিংবা একটা প্রায় হুইল চেয়ার পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, পা গুটিয়ে গত 5 বছর ধরে সে হাঁটেনি, টয়লেট 5 বছর ধরে ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম রুগী, সে কিন্তু যদি 100-র মধ্যে 80% রিকভারি করে, সে কিন্তু অনেক আমাদের, আর ওর জন্য অনেক। কিন্তু যে রুগী 1/2 কিলোমিটার হাঁটতে পারে, হাঁটুর প্রচন্ড ব্যথা আছে, তাও ও 5-7 মিনিট 10 মিনিট টানা হাঁটতে পারে, সে রুগী কিন্তু 3 কিলোমিটার হাঁটার মতো হয়ে যাওয়ার কথা। এই রুগীগুলো কিন্তু আসলে সব থেকে বেশি ফল পায় এই চিকিৎসা। একেবারে অচল হয়ে গেলে এই চিকিৎসা করলে কিন্তু আপনি যতটা ভালো হবেন, সেটা হচ্ছে আপনি বাড়িতে হাঁটা চলা, কিংবা গাড়িতে বসে একটু বেরিয়ে আসা, কিংবা একটু মার্কেটে গিয়ে 10 মিনিট হেঁটে নেওয়া, তারপরে একটু রেস্ট করা, এই ধরনের একটা জায়গায় পৌঁছবে। কিন্তু যারা সচল রোগী, যারা 10 মিনিট হাঁটতে পারে, আর যারা এখনো নিজেকে মেনটেন করছে কিন্তু হাঁটু ব্যথায় একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে, ওরা কিন্তু খুব ভালো ফল পায়। আর আমাদের এখন আস্তে আস্তে মানে যেরকম লোকের অ্যাওয়ারনেস আসছে, সেখানে কিন্তু ওই ধরনের রুগী অনেক বেশি আস্তে আস্তে এই জিনিসের লাভ পাচ্ছে। আচ্ছা। তো হাঁটু ব্যথার সব থেকে ভালো সময় হচ্ছে 60 থেকে 70-এর দশকটা। আচ্ছা। এই অপারেশনটা রোবোটিকের মাধ্যমে কিংবা নন রোবোটিক সার্জারিতেও মোটামুটি 18, 20, 25 বছর অবধি চলে, যদি সব ঠিকঠাক প্রথম 3 মাস যদি ভালো বেরিয়ে যায়। তারপরে নিয়মে থাকলে কিংবা অন্যরকম কথাগুলো শুনে ডাক্তারবাবুদের যদি চলেন, তাহলে মোটামুটি আপনার যদি 65 বছরে এই অপারেশন হলে, তাহলে 85-90 অবধি আপনার সময় কেটে যাবে। আর আস্তে আস্তে এমনিতেও অন্য কারণে মানুষ কম হাঁটে বয়স হলে। তো সব থেকে ভালো সময় এই অপারেশনটাকে এনজয় করার, যদি ঠিক সময় করেন, তাহলে 60 থেকে 70-এর দশক। ওই সময় শরীরও চলে, আপনি ব্যায়ামও ভালো করে করতে পারেন, অপারেশনের রিকভারিটাও ভালো পাবেন। আর যদি করেন তখন, আর যদি দরকার হয় আর তখন যদি করেন, তাহলে কিন্তু এটা 85-90 অবধি একটা ভালো দেখাশোনা করা মানুষের জীবনটাকে কাটিয়ে দেবে। আপনি ওই বয়স অবধি যাবেন তখনই কিন্তু যখন আপনি হাঁটতে পারবেন। আর আপনি হাঁটতে পারবেন তখন যখন আপনার হাঁটু আর কোমরের কষ্টগুলো কম থাকবে, আর আপনি ওটাকে এড়িয়ে নিজের কাজগুলো ভালো করে করতে পারবেন। সুতরাং
খুব দেরি করে যদি এই অপারেশন হয়, এমন না যে করতে হয় না, 85 বছরেও করতে হয়, কারণ ওদেরও হেঁটে টয়লেট যাওয়া আসার দরকার। আজকাল মানুষ একা থাকে সবসময় বাড়িতে, ছেলে মেয়েরা কিংবা যে কোনো কাজের কারণে থাকতে পারে না। তো ওদেরও অপারেশন হয়, এমন না যে ওদের দরকার নেই কিংবা ওদের করা যায় না। কিন্তু যদি ওরা আগে করিয়ে নিতে পারে আর ভয়ের চোটে পিছিয়ে না যায়, তাহলে কিন্তু ওদের যত আর্লি এই সার্জারিটা হয় তত ভালো। 50-এর দশকে আমরা খুব বাধ্যতামূলক কারণে করি, সব সময় করি না। আচ্ছা, তো চেষ্টা করি যে এমন একটা জায়গায় মানুষ থাকুক যে এই জীবনে আবার ওর অপারেশন না লাগে। একেবারে স্যার, হাঁটু প্রতিস্থাপনের পর বা রোবোটিক নি রিপ্লেসমেন্টের পরে কতদিন পর একজন পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে? দেখুন, এক একটা মানুষের এক একটা ব্যাপার। যেমন আপনি দেখলেন ওরা নাচ করছিল কিংবা ওরা নানুচি নাচ করছিল, এগুলো করছিল, হাঁটছিল, স্পোর্টস করছিল, সেখানে কিন্তু আপনি দেখবেন যে একটা হাঁটুর পরে যদি মানুষ একটু মনের বল দিয়ে ঠিক করে এক্সারসাইজ করে, তাহলে ও পরের দিন থেকে হাঁটতে আর সিঁড়ি উঠতে পারবে। আচ্ছা, আর 15-20 দিনের সেলাই শুকিয়ে যাওয়া অবধি একটু সাবধানে থাকা, জল না লাগানো ওই জায়গাটায়, এগুলো থেকে বেঁচে যদি ওই সময়টা ঠিক কেটে যায়, তাহলে কিন্তু ও নিজের কাজগুলো প্রথম দিন থেকে টয়লেটে যাওয়া আসা করতে পারে। দুটো হাঁটুর অপারেশন একসঙ্গে হলে একটু 10-15 দিন ওকে একটা সাপোর্ট নিয়ে সাবধানে থাকতে হয়। আর কাজের একটা লোক যদি ওর সঙ্গে থাকে, তাহলে পড়ে যাওয়ার আশঙ্কার সম্ভাবনা কমে যায়। তো 15-20 দিন আমরা বলতে পারি যে দুটো হাঁটুর অপারেশন হলে একটু সাবধানে বেশি থাকতে হয়। আর একটা হাঁটুর হলে মোটামুটি ধরে রাখো 5-7 দিনের মধ্যে সে একাই সবকিছু বাড়িতে এই দিক ওই দিক একটু নিজের করতে পারে। বাড়ির অন্য লোকের দেখাশোনা করার জন্য 1-1.5 মাসের সময় লাগে। একদম। আচ্ছা স্যার, একটা কথা আমি আপনার কাছে জানবো যে আজকের দিনে এই অনেকে বলে থাকেন যে নি রিপ্লেসমেন্ট করার পর দুটো হাঁটুকে কেন একসাথে অপারেশন করার কথা চিকিৎসকরা বলেন, মানে একটা হাঁটু তো অপারেশন করার একটা রিস্ক থেকে যায়, তারপর একসাথে যখন আবার একটা পায়ের ওপরে একসাথে সার্জারি করা হচ্ছে, তো ডেফিনেটলি ধকলটা তো বেশি পড়ে যায়। আর এটা করা উচিত না, জোর করে একেবারে করা উচিত না। যদি দেখেন পেশেন্টের সবসময় দেখবেন যে একটা হাঁটু যদি কষ্টটা 16 আনা থাকে, অন্য হাঁটুর কষ্ট যদি কম বেশি হয়েও 8 আনা থেকে 12 আনা না থাকে, তাহলে করা উচিত। কিন্তু একদিকে 20% পেন আছে, একদিকে 100% পেন আছে, তাহলে যেখানে 20% পেন আছে সেখানে অপারেশনটা করা উচিত না। এটা আমি একেবারে একমত। শুধু এই কারণে চিকিৎসা করা যে অন্যটা তো খারাপ হবেই আর আমি করিয়ে নিচ্ছি, একবারেই শেষ হয়ে যাক, এই অ্যাটিটিউডটা ভুল। আপনি একেবারে ঠিক বলছেন। যদি দুটোতে সমান কিংবা কম বেশি সমান ব্যথা থাকে, তাহলে কিন্তু হাঁটুর অপারেশনের দুটোতে একসঙ্গে চিন্তা করবেন আর ডাক্তারের পরামর্শ করবেন। যদি একটা হাঁটুতে অনেক ব্যথা আর অন্য হাঁটুটা প্রায় শুরু হচ্ছে করছে, তাহলে শুধু একটাই করবেন, দেখবেন অন্য হাঁটুর ব্যথা কিছুদিন একটু কমেই যাবে। তারপরে আস্তে আস্তে হয়তো 5-10 বছর পরে যদি বাড়ে, তাহলে অন্যদিকে যাবে। যতটা আমাদের নিজের ন্যাচারাল হাঁটুটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তত বেশি ভালো। কিন্তু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা ভীষণ সুন্দর একটা আলোচনা শুনলাম যে হাঁটু ব্যথা মানে কিন্তু সবসময় হাঁটু অপারেশন নয়, আর হাঁটু অপারেশন করতে হবে কখন সেটাও কিন্তু স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এবং তার পাশাপাশি হাঁটু প্রতিস্থাপনের পর মানুষ কতটা সুস্থ এবং কতটা স্বাভাবিক এবং স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারে সেটাও আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা যারা এই হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন, তারা আপনাদের প্রবলেমটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর কি সমস্যায় ভুগছেন, স্যার যেটা বললেন যে কত মিনিট হাঁটার পর আপনার অসুবিধা হচ্ছে, সেটাও লিখে পাঠাবেন। আমরা আপনাদের সমস্যা অবশ্যই চিকিৎসকের কাছে তুলে ধরবো। যাদের এই অনুষ্ঠান ভালো লাগছে তাদেরকে বলবো ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সকলে খুব ভালো থাকুন, সুস্থ মনে থাকুন, সুস্থভাবে বাঁচুন। ধন্যবাদ। নমস্কার।